হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সাইকোফ্যাক্ট 2.0 আপনাদেরকে স্বাগতম। ফ্রেন্ডস, আজকের দিনে প্রত্যেকটি দেশ অন্য দেশের তুলনায় শক্তিশালী হতে চাইছে, যে কারণে প্রত্যেকে নিজেদের শক্তিকে ক্রমাগত বৃদ্ধি করার চেষ্টা করছে। আর এই প্রতিযোগিতার ফল হিসাবে আমরা অলরেডি প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো মর্মান্তিক ভয়াবহ যুদ্ধের সম্মুখীন হয়েছি। যদিও এমন ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য বহু আন্তর্জাতিক সংস্থা স্থাপন করা হয়েছে। আজ আমি আপনাদেরকে বলতে চলেছি দুনিয়ার সেই দেশগুলির ব্যাপারে যারা নিজেদেরকে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ হওয়ার দাবি রাখে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10, সৌদি আরব। সৌদি আরব হলো মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলির মধ্যে একটি। বিশ্বের অন্যতম বড় তেল রপ্তানিকারক দেশ হলো এই সৌদি আরব। তেল বিক্রি করে পাওয়া অর্থ তারা সামরিক খাতে খরচ করছে এবং উন্নত অস্ত্র কিনছে আমেরিকা এবং ইউরোপের থেকে। এবং এইভাবেই আজ সৌদি আরব বিশ্বের শক্তিশালী দেশগুলির তালিকায় নিজের নাম লিখিয়েছে। এছাড়াও সৌদি আরবের কাছে রয়েছে আধুনিক বিমান এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। সৌদি আরব ইসলামের দুটি পবিত্র স্থান মক্কা এবং মদিনার রক্ষক, তাই এই দেশের ধর্মীয় প্রভাব অনেক বেশি। নাম্বার 9, সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া টেকনোলজি এবং অর্থনীতির দিক থেকে অনেক উন্নত একটি দেশ। স্যামসাং, হিউন্ডাই এই সমস্ত কোম্পানিগুলি আজ সারা বিশ্বে জনপ্রিয়, যা বেসিক্যালি সাউথ কোরিয়ার কোম্পানি। এই দেশের সেনাবাহিনীও অত্যন্ত আধুনিক। সাউথ কোরিয়া আমেরিকার মিত্র দেশ এবং আন্তর্জাতিকভাবে এই দেশটি অনেক সক্রিয়। নাম্বার 8, জার্মানি। দুনিয়ার বিকশিত দেশগুলির মধ্যে একটি হলো জার্মানি। 9টি দেশের সাথে জার্মানি বর্ডার শেয়ার করে। এছাড়াও জার্মানিতে রয়েছে নদী, যা দেশের অর্থনীতিতে সাহায্য করে। জার্মানি সরকার নেভিগেশনের ক্ষেত্রে এই নদীগুলিকে ব্যবহার করে থাকে। জার্মান সরকার ম্যানুফ্যাকচারিং ফিল্ডেও বেশি করে নজর দেয়। এই কারণেই ম্যানুফ্যাকচারিংয়ের দিক থেকেও জার্মানির প্রভাব বিশ্বের অন্য দেশের উপর বিশাল মাত্রায় রয়েছে। নাম্বার 7, জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান ধ্বংস হয়ে গিয়েছিল ঠিকই, তবে তারা খুব দ্রুত ঘুরে দাঁড়ায়। আজ জাপান বিশ্বের অন্যতম ধনী এবং প্রযুক্তিগতভাবে উন্নত দেশ। বর্তমানে জাপানের কাছে রয়েছে দক্ষ আত্মরক্ষা বাহিনী, রোবোটিক্স কার, ইলেকট্রনিক্স, বুলেট ট্রেন থেকে শুরু করে ডিফেন্স সিস্টেম, সব কিছুতেই জাপানের টেকনোলজি বিশ্বকে অবাক করে দিয়েছে। আজ জাপান তার টেকনোলজির জন্য দুনিয়ার কাছে প্রসিদ্ধ। হিউন্ডাই, টয়োটো, সোনি এসব বিখ্যাত ব্র্যান্ড জাপানেরই। তাই শক্তিশালী দেশের কথা উঠলে জাপানের নাম আসবে না, এটা তো সম্ভব নয়। নাম্বার 6, ফ্রান্স। পশ্চিম ইউরোপের অনেক বড় দেশ হলো ফ্রান্স। এই দেশ জার্মানি, ইটালি, স্পেনের সাথে নিজের বর্ডার শেয়ার করে। আপনি কি জানেন দুনিয়ার বহু জায়গা আজও ফ্রান্সের দখলে রয়েছে? এগুলি আজও ফ্রান্স টেরিটরি নামে পরিচিত। এই কারণেই ফ্রান্স তার নাভাল টর্ককে এই সমস্ত এরিয়াতে পাহারায় রাখে। এই সমস্ত টেরিটরির সাহায্যে ফ্রান্স সমস্ত বিশ্বে ব্যবসা করে থাকে। মেশিনারি, কেমিক্যাল, অটোমোবাইলস, এয়ারক্রাফট, টেক্সটাইলের মতো বিভিন্ন বিজনেস এই দেশের ইকোনমিক পাওয়ারকে বাড়িয়ে তুলেছে। ফ্রান্সের মিলিটারি পাওয়ার বিশ্বের 7ম স্থানে রয়েছে। এছাড়াও ফ্রান্সের কাছে রয়েছে 290-এর অধিক নিউক্লিয়ার বম্ব। ফ্রান্সের সেনাবাহিনীতে রয়েছে 4.5 লক্ষ সক্রিয় সেনা। তবে ফ্রান্স নেভিকে বেশি গুরুত্ব দেয়, যাতে জলপথে ফ্রান্সের প্রতিপত্তি বজায় থাকে। নাম্বার 5, ইউনাইটেড কিংডম। একসময় ভারতসহ বিশ্বের বহু দেশে শাসন করেছিল যে ব্রিটিশ সাম্রাজ্য। আজ তারা আগের মতো না হলেও এখনও বেশ শক্তিশালী। ইউকে এর কাছে রয়েছে আধুনিক সামরিক বাহিনী, পরমাণু শক্তি এবং প্রযুক্তিগত দক্ষতা। তাদের নৌবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলিও খুবই শক্তিশালী। লন্ডন আজও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। ব্যবসা, শিক্ষা এবং কূটনীতির জন্য ইউকে আজও অনেক জায়গা দখল করে রয়েছে। ইউকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। নাম্বার 4, ভারত। ভারত পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ এবং জনসংখ্যার দিক থেকেও অনেক শীর্ষে। ভারতের সামরিক বাহিনী বিশ্বের মধ্যে 4র্থ বৃহত্তম। ভারতের কাছে আছে বিশাল মিলিটারি ফোর্স, যুদ্ধ বিমান, নাভাল ফোর্স এবং পারমাণবিক অস্ত্র। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো অনেক সফল মিশন চালিয়েছে, যেমন চন্দ্রযান এবং মঙ্গলযান। অর্থনৈতিকভাবে ভারত দ্রুত উন্নতি করছে এবং টেকনোলজির দিক থেকে
সমগ্র বিশ্বে অনেক ভারতীয় কাজ করছেন। ভারতের আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতেও আজ অনেক গুরুত্ব বেড়েছে। তবে একটি দেশ কেবলমাত্র মিলিটারি ফোর্স এবং ওয়েপন্স দ্বারাই শুধু শক্তিশালী হয় না। ভারতের কাছে আছে ফিজিক্যাল রিসোর্স, অর্থাৎ হার্ড পাওয়ারের সাথে রয়েছে সফট পাওয়ারও। এখানকার লিটারেচার, আর্ট এবং কালচার ইন্ডিয়ার সবচেয়ে বড় শক্তি। ভারতীয় খাবার, এখানকার খেলাধুলা এবং যোগার জন্য ভারত এখন বিশ্ব প্রসিদ্ধ। নাম্বার 3, রাশিয়া। রাশিয়া সেই সব দেশের মধ্যে পড়ে যে আমেরিকাকে টক্কর দিতে পারে। আজকের সময়ে রাশিয়া আমেরিকার সবচেয়ে বড় কম্পিটিটর। এমনকি শুধু এখন নয়, এটা ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় থেকেই চলে আসছে, যার ফলস্বরূপ কোল্ড ওয়ারের মহল সৃষ্টি হয়েছিল। বর্তমানে রাশিয়ার সবচেয়ে বড় শক্তি তাদের সামরিক বাহিনী এবং পারমাণবিক অস্ত্র। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার কাছেই। তারা অনেক আধুনিক অস্ত্র নিজেরাই তৈরি করে, যেমন S-400 ক্ষেপণাস্ত্র ট্যাঙ্ক এবং হাইপারসোনিক মিসাইল। ভারত সহ ভিয়েতনাম, মিশর, সৌদি আরবের মতো 40টি দেশকে রাশিয়া অস্ত্র বিক্রি করে থাকে। এমনকি রাশিয়া তেল উৎপাদনের দিক থেকেও নিজেকে অনেক এগিয়ে নিয়ে গেছে। রাশিয়ার অর্থনীতি এই তেল এবং গ্যাসের উপর অনেকটাই নির্ভরশীল। টেকনোলজির দিক দিয়ে রাশিয়া আমেরিকা এবং জাপানকেও পিছনে ফেলে দিতে পারবে। আপনাকে বলে দিই, স্পেসে প্রথম মানুষকে পাঠানোর মিশন রাশিয়ারই ছিল। আপনি জানলে অবাক হবেন, রাশিয়ার কাছে আমেরিকার তুলনায় অধিক ট্যাঙ্ক রয়েছে। সাম্প্রতিক ইউক্রেনের যুদ্ধ বিশ্বে রাশিয়ার প্রভাব কতটা রয়েছে তা আরও একবার দেখিয়ে দিয়েছে। নাম্বার 2, চীন। চীন টেকনোলজি, মিলিটারি পাওয়ার এবং জনসংখ্যার জন্য পরিচিত। দুনিয়ার সবচেয়ে বেশি পপুলেশন রয়েছে চীনের কাছে। তবে আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন, এত জনসংখ্যা হওয়া সত্ত্বেও চীন কিভাবে এত বিকশিত এবং শক্তিশালী দেশে পরিণত হলো? এটার পিছনে রয়েছে চীনের মেহনতের ইতিহাস। কেবলমাত্র মেহনত করেই চীন ইকোনমিক রেভলিউশনারি এনেছে। জিডিপির ব্যাপারে চীন আমেরিকার পর দ্বিতীয় বৃহত্তম দেশ। চীনের সামরিক বাহিনী পৃথিবীর অন্যতম বড় বাহিনী। চীনের সেনাবাহিনীতে রয়েছে 20 লক্ষ সক্রিয় সেনা। এছাড়াও চীন নিজস্ব টেকনোলজির সাহায্যে তৈরি করেছে আধুনিক যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র এবং নৌবাহিনী। চায়না বেল্ট অ্যান্ড রোজ প্রকল্পের মাধ্যমে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের বহু দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছে। এছাড়াও চীনের কূটনৈতিক প্রবাহ দিনে দিনে বেড়েছে। নাম্বার 1, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। বর্তমানে আমেরিকাকে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ হিসাবে মানা হয়। আপনি কি জানেন, আমেরিকা ওয়েপন সাপ্লাইয়ের দিক থেকে দুনিয়ার অন্য রাষ্ট্রের তুলনায় অনেক এগিয়ে। রাশিয়া এবং চীনের উপর নিজের প্রতিপত্তি বজায় রাখার জন্য আমেরিকা যে কোনো পদক্ষেপ নিতে রাজি আছে। এই কারণে আমেরিকার মিলিটারি পাওয়ার শুরু থেকেই অনেক শক্তিশালী। যে দেশের মিলিটারি পাওয়ার যত বেশি শক্তিশালী, সেই দেশ তত বেশি শক্তিশালী। আর আমেরিকার মিলিটারি পাওয়ারের উপর সরকার প্রচুর পয়সা খরচ করে। সাথে ওয়েপন্স বিক্রি করেও আমেরিকা প্রচুর অর্থ উপার্জন করে, যা আমেরিকার অর্থনৈতিক ব্যবস্থাকেও মজবুত করেছে। এছাড়া এই দেশেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানি গুগল, অ্যাপেল, অ্যামাজন ইত্যাদি। আমেরিকার পাওয়ারফুল হওয়ার পিছনে ন্যাটোয়ের ভূমিকা রয়েছে। 1949 সালে রাশিয়ার প্রভাবকে রুখতে এই ন্যাটোয়ের গঠন করা হয়, আর এটি গঠন করা হয় আমেরিকার তত্ত্বাবধানে, যা পরবর্তীকালে আমেরিকার জন্য অনেক লাভবান হয়। আমেরিকার কাছে হার্ড পাওয়ারের সাথে রয়েছে সফট পাওয়ারও। জিডিপি এর দিক থেকেও আমেরিকা দুনিয়ার সবচেয়ে বড় দেশ। এছাড়া টেকনোলজির দিক থেকেও আমেরিকা অনেক শক্তিশালী। আমেরিকার কাছেই রয়েছে দুনিয়ার সবচেয়ে বড় কয়লার ভাণ্ডার। অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হওয়ার কারণে দুনিয়ার বড় বড় সংস্থার উপরও আমেরিকার প্রভাব রয়েছে। এমনকি দুনিয়ার বহু দেশের সুরক্ষার দায়িত্ব আমেরিকার উপর রয়েছে। ফ্রেন্ডস, এই 10টি দেশ শুধু নিজেরাই শক্তিশালী নয়, বরং তারা পুরো পৃথিবীর গতিপথকে প্রভাবিত করে। তাদের অর্থনীতি, সামরিক শক্তি, কূটনীতি বিশ্ব রাজনীতির রূপরেখা গড়ে দেয়। আপনার মতে এই তালিকায় আর কোন কোন দেশ থাকা উচিত ছিল সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।